এই বিভৎস পরিমাণে গরমের মধ্যে এরকম যদি হাওয়া দেয় তাহলে কি ভালোটাই না লাগে বলো। হ্যালো এভরিওয়ান, আমি মেকআপ আর্টিস্ট মৌশিল, আবার একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আগের দিনের যে ভিডিওটা আমি পোস্ট করেছিলাম, তাহলে তোমরা ভাবো কতজন ওখানে কমেন্ট করেছে। প্রায় 90% মেকআপ আর্টিস্টের সাথে এই ঘটনাগুলো প্রতিনিয়ত ঘটে চলেছে। আমার শুধু একটাই প্রশ্ন, যে আমরা এতদিন ধরে কাজ করছি, আমাদের সাথে যদি এই ব্যবহারগুলো করা হয়, তাহলে বিগিনার যারা মেকআপ আর্টিস্ট তাদের সাথে কি বাজে ব্যবহারটাই না করা হয়। একটা কথা আজকে না বলে আমি পারছি না, এই ব্যবহারগুলোর জন্য কিন্তু কিছু কিছু সংখ্যক মেকআপ আর্টিস্টও দায়ী। কারণ হচ্ছে এত কম পয়সায় ব্রাইডাল সাজিয়ে দেয়। আগের দিন যেমন আমি বললাম 500 টাকাতে পারে তো ব্রাইডাল সাজিয়ে দেয়। কেন এটা করো তোমরা? প্রোডাক্টগুলো যে কেনো সেগুলোর কি কোনো দাম নেই? আমাদের মেকআপ আর্টিস্টদের মধ্যে কোনো ইউনিয়ন যদি না থাকে, বা একটা রেঞ্জে আমরা সবাই কাজ করব সেটা যদি না থাকে, তাহলে কিন্তু ক্লায়েন্টরা যখন একটু ভালো অ্যামাউন্ট শোনে তখনই কিন্তু ভয় পেয়ে যায় যে ও তো এত কমে করায়, তাহলে তুমি কেন এত নিচ্ছ। ওরা কিন্তু কাজের ডিফারেন্স কিছু বোঝে না। কিছু কিছু লোক এমন আছে যে যেমন খুশি তেমনই সাজিয়ে দাও, 500 টাকা নিলে আলো ভালো। সো কাজটা আগে দেখবেন সবাই, আমি ক্লায়েন্টের উদ্দেশ্যে বলছি, সবার কাজ ভালো করে দেখবেন। আমি মনে করি যে আমি যেটা কাজ করে দেই সেটা এতটা অ্যামাউন্ট আমি নিতে পারি, এতটা আমি ডিজার্ভ করি, সেক্ষেত্রে সেটাই কিন্তু আপনাদের বলা হয়। তাই প্রত্যেকটা মেকআপ আর্টিস্টকে আমি বলবো, রিকোয়েস্ট করছি যে একটা অ্যামাউন্টে কাজ করো, এত কমে কাজ করো না। না হলে যারা একটু ভালো কাজ করে তাদের কিন্তু ভীষণ পরিমাণে প্রবলেম। চলো, অনেক কথা তোমাদের সাথে শেয়ার করলাম, এখন ব্রাইডের বিষয়ে কিছু কথা বলি তোমাদের সাথে। পুরো ভিডিওটাতেই তো তাই বললাম। ব্রাইডের কিন্তু সেরকম কিচ্ছু ডিমান্ড ছিল না মেকআপের সম্বন্ধে। শুধু একটাই ডিমান্ড ছিল এই ব্রাইডের, যে ওপেন হেয়ারস্টাইল করবে। যেহেতু বিয়েতে বার্ন করেছে, সেহেতু তার ইচ্ছে নেই যে হচ্ছে রিসেপশানে সে বার্ন করবে। তো প্রথমে তো এক্সটেনশন ছিল না, আমাকে বলা হয়নি যে হচ্ছে আগেই মানে ওপেন করবে। সো বাড়ির পাশেই ব্রাইড হওয়ার এটাই একটা সুবিধা, যে বাড়ির থেকে কিছু নিয়ে যাওয়া যায়। যেমন আমি এক্সটেনশন নিয়ে যাইনি, তারপরে এক্সটেনশন নিয়ে যাওয়া হলো। এবং এটা হচ্ছে আমার আজকে রিসেপশান লুকের ফাইনাল লুক, মানে রিসেপশান ব্রাইডের ফাইনাল লুক। কেমন লাগলো তোমাদের অল ওভার লুক অবশ্যই জানাবে। ব্রাইড একটু হাসতে কম পছন্দ করে, না করে, তবে ব্রাইডকে হাসতে বলাতে ব্রাইড জাস্ট এরকমই হাসলো। যাই হোক, আবারও বলছি, কেমন লাগলো অল ওভার লুক জানাবে। ব্রাইডের তো ভীষণ পছন্দ হয়েছে, তোমাদের কেমন লাগলো সেটাও জানাবে। নেক্সট জুলাই মাসের 15 তারিখ থেকে যে ব্রাইডাল মাস্টার ক্লাস শুরু হওয়ার কথা ছিল, সেটা কোনো কারণে পিছিয়ে 25 তারিখ নিয়ে যাওয়া হয়েছে। সো আরও কয়েকদিন টাইম আছে তোমাদের হাতে। যারা যারা চাইছো আমার কাছে ক্লাস করতে, অবশ্যই কিন্তু আমার নাম্বারে যোগাযোগ করে নেবে। আর 5 ডেজ ক্লাস খুব শীঘ্রই আমি ডেটটা অ্যানাউন্স করব। অনেকজন আমাকে ফোন করে বলছো যে 5 ডেজ ক্লাস তোমরা করবে, যারা যারা অলরেডি মেকআপ আর্টিস্ট। অবশ্যই আমি ডেটটা তাড়াতাড়ি বলে দেবো। সো চলো, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, রাধে রাধে।